জাতীয় সংসদের বাজেট অধিবেশন। চড়া রোদের জুনে যেখানে আলোচনা হওয়ার কথা ছিল হিসাব নিকাশের, সেখানে হঠাৎই যেন রাজনীতির পারদ চড়ল ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতার ইস্যুতে। বিতর্কের কেন্দ্রবিন্দু বোরকা এবং নারীর পোশাক। সংসদের এই আগুন জ্বালান কুমিল্লা ৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। ঘটনার সূত্রপাত ২০০০ সালের এক দাওয়াতের গল্প নিয়ে। বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বোরকা পরিহিত স্ত্রীকে ইঙ্গিত করে এমপি মনিরুল হকের এক মন্তব্যেই যেন কেঁপে ওঠে সংসদের ফ্লোর। রসিকতার ছলে তিনি বলে বসেন, আপনি যে বদলিয়ে আনেননি এটা কিভাবে বুঝবো? কয়েকজনে বউ নিয়ে জানে, কিন্তু তার ভাই বউ নিয়ে গেছে। ঢুকার পর দেখি একটা কিছু হাঁটতেছে। আমি বললাম যে তার ভাই ভাবি কই? কয়ে ওই যে আপনি যে বদলাই আনেন না, এটা কেমনি বুঝবো? রংঢঙের এই আলাপ এখানেই থামেনি। এরপর তিনি নজর দেন বিরোধী দলের নারী সংসদ সদস্যদের পোশাকের দিকেও। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা? ব্যাস, আর যায় কোথায়? মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ কক্ষ। ব্যক্তি ও ধর্মীয় স্বাধীনতায় আঘাত আর বর্ণবাদী আচরণের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ওনার বক্তব্যে একটি বর্ণবাদী আচরণ মাননীয় স্পিকার বহিঃপ্রকাশ পেয়েছে ওনার বক্তব্যের মাধ্যমে। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে। ব্যক্তিগত বিষয়ে মন্তব্য না করার অনুরোধ জানিয়ে মনিরুল হকের সেই বিতর্কিত বক্তব্য কার্য বিবরণী থেকে এক্সপাঞ্জ অর্থাৎ মুছে ফেলার রুলিং দেন তিনি, যাকে টেবিল চাপড়ে স্বাগত জানায় বিরোধী দল। মাননীয় সদস্য, আপনি যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপান্স করা হলো। থ্যাংক ইউ। তবে সংসদের ভেতরে স্পিকারের রুলিংয়ে পরিস্থিতি শান্ত হলেও ক্ষোভ কমেনি বাইরে। সংসদের এই পোশাক বিতর্কের ঢেউ আছড়ে পড়েছে ঢাকার রাজপথেও। নিকাব ও পর্দাকে কটাক্ষ করার প্রতিবাদে রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। নারীরা নারী বিদ্বেষী হতে পারে, এটা বিএনপিকে না দেখলে আমরা কখনো বুঝতে পারতাম না। বিএনপি নেতারা লাগামহীন বক্তব্য পরিহার করেন। মেয়েদের জুতার বাড়ি কিন্তু ভালো কিছু নয়। যখন সংসদে তরুণী খাবেন বুঝবেন মেয়েদের ঝাল কত বড়। এদিকে চট্টগ্রামে এক বিবৃতি দিয়ে মনিরুল হকের নিঃশর্ত ক্ষমার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সাথে হিজাব ও নেকাব নিয়ে এমন আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলীয় নারী সংসদ সদস্যরাও। মুসলিম নারীদের পোশাক নিয়ে কিছু কথা বলেছেন, এগুলো আমাদের কাছে অনভিপ্রেত মনে হয়েছে। আমরা এটার জন্য প্রতিবাদ জানাচ্ছি। সংসদের এই ঝড়ের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে শিক্ষা সচিবের সাথে এই সংসদ সদস্যের পুরনো একটি ফোনালাপ, যেখানে ইসলামিক বিভাগের শিক্ষকদের তুচ্ছ তাচ্ছিল্য করে চিড়িয়াখানা বানানোর মন্তব্য করায় দেশ জুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এই আইন প্রণেতা। এই যে আমরা একটা করতে পারি, আপনি এদেরকে যে ইসলামী হিস্ট্রি সাবজেক্ট মোগল সম্রাটের ইতিহাস পড়া এইসব পড়েন মাত্র আল্লাহর রাস্তায় কনভিকশন করতে দিয়ে নেই, এর জন্য আলাদা একটা চিড়িয়াখানা করেন, ওখানে মাসে মাসে টাকা দিয়ে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে সংসদের এই তপ্ত আবহের আগে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে সঙ্গীত, নাটক, নৃত্য এবং চারুকলা অন্তর্ভুক্ত করার সরকারি উদ্যোগের কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান ২০২৭ সালে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিল্প ও সংস্কৃতি শিরোনামে একটি পাঠ্যপুস্তক শুরু করা হবে। বিষয়টি নিয়ে সে সময় অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হলে শেষ পর্যন্ত প্রাথমিকের সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ করার তথ্য সংসদে নিশ্চিত করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আর মুসলিম নারীদের ধর্মীয় পোশাক নিয়ে এমন বিতর্কিত বক্তব্য কোনোভাবেই মেনে নিতে পারছে না সাধারণ মানুষ। সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে অবিলম্বে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে তারা। হিজাব নিয়ে আমরা যারা মুসলমান, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি,
এখানে হিজাব নিয়ে কথা বলতে গেলে আমরা যেই দল যেই মতের আদর্শিত হই না কেন, আমাদের হিজাব ব্যাপারে আমাদের মুসলমানদের একটাই দাবি থাকবে যে হিজাব ব্যাপারে কথাবার্তা বলতে গেলে আমাদের ইসলামিক অনুশাসন মেনে এবং বুঝেই কথা বলতে হবে। যে মুসলিমের যে বৈশিষ্ট্য, এইভাবে আমরা চললে এইভাবে যে কটূক্তিগুলো একটা কথা বলছে, এটা আসলে অপমাননা একটা কটূক্তি করছে। এভাবে বললে সারা বাংলাদেশের, সারা বিশ্বের সকল মুসলিমের উপর বোনদেরকে এটা অপমান করা হচ্ছে। পর্দার বিধানকে কটাক্ষ করেছেন, এটা গোটা জাতিকে হতাশ করেছে। আমি মনে করি যে এভাবে যদি আগেকার যে সংস্কৃতি ছিল, ইসলামকে কটাক্ষ করা, ইসলামের সংস্কৃতিকে তুচ্ছ জ্ঞান করা, এটা যদি এখন আবারও এই সংসদে চলতে থাকে, তাহলে এই সংসদ থেকেই আবার ফ্যাসিবাদের উত্থান হবে। এই জিনিসটিকে, পর্দার এই বিধানের বিপক্ষে যে কথা বলেছেন তাকে সমর্থন করেছেন, খুবই লজ্জাজনক। প্রথমে তীব্র নিন্দা জানাই গতকালকে সংসদের একজন এমপি একটি পবিত্র জায়গায়, একটা জাতীয় সংসদে, এইটা বাংলাদেশি মুসলিম কান্ট্রি, এখানে প্রায় 11 কোটির মতো আমাদের মা বোনরা রয়েছে। এখানে মুসলিম কান্ট্রিতে আমরা যারা থাকি তারা সবসময় পর্দাতে বিশ্বাসী, সেই জায়গা থেকে তারা পর্দা করেছে। কিন্তু এই সংসদীয় এমপি তার এতটুকু ম্যানার নাই, সে কিভাবে আমাদের মা বোনদেরকে একটা পবিত্র জায়গার মধ্যে হেনস্থা স্বীকার করে। বাজেটের তপ্ত গরমে সংসদের এই পোশাক আর বোরকা বিতর্ক যে দেশের রাজনীতির মাঠ ও জনমানুষকে আরও কিছুটা উত্তপ্ত করে তুলল তা বলাই বাহুল্য। বাংলা এডিশন, ঢাকা।